राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधा रानीर आशीर्वाद निये आज श्रीमद् भागवत महापुराण থেকে পড়ে শোনাচ্ছে একটি বিশেষ পর্ব। সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন নিজের স্বধামে ফিরে যাবেন তখন উদ্ধবকে উপদেশ দান করেছিলেন। সেই উপদেশ দান করার সময় ভগবান যে একবার হংস অবতার নিয়েছিলেন, সেই হংস অবতারে সনকাদি চারজনকে যে উপদেশ দান করেছিলেন সেই কথা তিনি উদ্ধবকে বলেছিলেন। কি বলেছিলেন তা এখন আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ থেকে পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। ভগবান শ্রীকৃষ্ণ বললেন উদ্ধবকে, হে প্রিয় উদ্ধব, সত্য, রজ আর তম এই তিন বুদ্ধি প্রকৃতির গুণ, আত্মার নয়। সত্যের দ্বারা রজ এবং তম এই দুই গুণের ওপর জয়লাভ করা উচিত। তদন্তর সত্য গুণের শান্ত বৃত্তির দ্বারা তার দয়াদি বৃত্তি সকলকেও শান্ত করে দেওয়া কল্যাণকর। যখন সত্যগুণের বৃদ্ধি হয় তখন জীব আমার ভক্তিরূপ স্বধর্ম প্রাপ্ত হয়। নিরন্তর সাত্ত্বিক বস্তু সকলের যেমন সেবন করলে সত্যগুণের বৃদ্ধি হয় এবং তখন আমার ভক্তিরূপ স্বধর্মের প্রবৃত্তি আসে, সেই ধর্ম পালনে সত্যগুণের বৃদ্ধি হয়, সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম। সেই ধর্ম রজগুণ এবং তমগুণকে বিনাশ করে দেয়। যখন এই দুটি বিনষ্ট হয় তখন তাদের প্রভাবে সম্পদ আদি যে অধর্ম, সেই অধর্ম অচিরেই শেষ হয়ে যায়। শাস্ত্র, জল, প্রজা অথবা উত্তরাধিকারী, দেশ, সময়, কর্ম, জন্ম, ধ্যান, মন্ত্র এবং সংস্কার, এই 10টি যদি সাত্ত্বিক হয় তাহলে শতগুণের রাজসিক হলে রজগুণের এবং তামসিক হলে তমগুণের বিস্তার করবে। এই বস্তু সকলের মধ্যে শাস্ত্রজ্ঞ মহাপুরুষগণ যাদের প্রশংসা করেন সেগুলি হলো সাত্ত্বিক, যেগুলি নিন্দা করেন সেগুলি হলো তামসিক, আর যেগুলি উপেক্ষা করেন সেগুলি হলো রাজসিক। যতদিন পর্যন্ত আত্মার সাক্ষাৎকার না ঘটে এবং স্থূল সূক্ষ্ম শরীর এবং তাদের কারণ ত্রিগুণের নিবৃত্তি না হয় ততদিন পর্যন্ত শতগুণের বৃদ্ধির জন্য সাত্ত্বিক শাস্ত্র আদির সেবন করাই মানব জীবনের পরম কর্তব্য। কারণ তাদের দ্বারা ধর্মের পুষ্টি সাধন হয় এবং তার ফলে অন্তঃকরণের শুদ্ধি হয়ে আত্মতত্ত্ব জ্ঞানের উদয় হয়। শতপর্বা ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয় এবং তা সম্পূর্ণ অরণ্যকে ভস্মীভূত করে আর ভস্মীভূত করে শান্ত হয়ে যায়। তেমনভাবেই এই শরীরের উৎপত্তিতে গুণ সকলের বৈষম্যই কারণ। বিচার দ্বারা মন্থন করলে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয় এবং তা সমস্ত শরীর এবং গুণ সকলকে ভস্মীভূত করে নিজেও শান্ত হয়ে যায়। উদ্ধব জিজ্ঞেস করলেন, ভগবান, প্রায়শই সকলের বিশেষ অবগত যে বিষয় ভোগ সকল দুর্গতির মূল কারণ, তবুও তারা কুকুর আর গর্ধর্ব এবং ছাগলের ন্যায় দুঃখ সহ্য করেও তা ভোগ করে থাকে। এর কারণ কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ধব, জীব যখন অজ্ঞান বশে নিজ স্বরূপ বিস্মৃত হয়ে যায়, অন্তর থেকে স্থূল সূক্ষ্ম আদি শরীরের অহংকার বুদ্ধি করে আর অহংকার বুদ্ধির করে বসে যা সর্বতভাবে ভ্রমাত্মক, তখন তার সত্ত্বে প্রতিষ্ঠিত মন ঘোর রজগুণের দিকে ধাবিত হয়। তাতে সে প্রভাবিত হয়ে পড়ে। মনে একবার রজগুণের প্রাধান্য প্রতিষ্ঠিত হলেই তা সঙ্গে সংকল্প বিকল্পের সম্বন্ধ স্থাপিত হয় এবং তখন সে বিষয়সমূহের চিন্তা লিপ্ত হয় এবং নিজ দুর্বুদ্ধির কারণে কর্মের বন্ধনে যুক্ত হয়।
যার থেকে মুক্ত হওয়া সুকঠিন কার্য। তারপর সেই অজ্ঞানী কামনার বশীভূত হয়ে বহু প্রকারের কর্মের যুক্ত হয় এবং ইন্দ্রিয় সমূহের বশীভূত হয়ে এই কর্মের অন্তিম ফল দুঃখ জেনেও সেই কর্মই করে যায়। তখন সে রজগুণের তীব্র বেগে অভিভূত হয়ে পড়ে। যদিও বিবেকযুক্ত ব্যক্তির চিত্ত কখনো কখনো রজগুণ এবং তমগুণের বেগে ক্ষিপ্ত হয়, তবুও তার বিষয় সকলই দোষ দৃষ্টিতে অব্যাহত থাকে। তাই যে অধ্যাবসায়ের দ্বারা নিজ চিত্তকে একাগ্র করবার চেষ্টায় যুক্ত থাকে এবং সেই কারণে বিষয় সকলেই তার আসক্তি হয় না। সাধকের প্রথম কর্তব্য আসন ও প্রাণবায়ুর ওপর জয়লাভ করা। তারপর নিজ শক্তি ও কর্মের সময় আনুকূল্যের সতর্কতা অবলম্বন করে ধীরে ধীরে আমাতে মন উপস্থাপন করা। এই প্রণালীতে সাফল্য দৃষ্টিগোচর না হলেও নিরাশ না হয়ে আরো উদ্যম সহকারে তাতে আত্মনিযুক্ত থাকা উচিত। হে প্রিয় উদ্ভব, আমার শিষ্য সনকাদি মহান ঋষিগণ যোগের স্বরূপ বর্ণনা করে আর স্পষ্ট ভাষায় বলেছেন যে সেই অবস্থা প্রাপ্তির জন্য সাধককে সমস্ত বস্তু থেকে মনকে প্রত্যাহার করে বিরাটে অর্থাৎ সমগ্রে নয়, পূর্ণরূপে আমাতেই মনকে উপস্থাপনা করতে হবে। এবার উদ্ভব বলছেন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন যেভাবে সনকাদি মহর্ষিদের যোগের উপদেশ দিয়েছিলেন তা আমি জানতে খুব আগ্রহী। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় উদ্ভব, সনকাদি ঋষিগণ ব্রহ্মার মানসপুত্র। তারা একদা নিজ পিতার সম্মুখে যোগের অতি সূক্ষ্ম পরম উৎকর্ষ সম্বন্ধে এইরূপ প্রশ্ন উপস্থাপন করেছিলেন। সনকাদি ঋষিগণ জিজ্ঞাসা করলেন যে, হে পিতৃদেব, চিত্ত গুণত্রয়ে অর্থাৎ বিষয়ে সংকল্পিত থাকে ও গুণত্রয় চিত্তে বিভিন্ন বৃত্তিসমূহে প্রবিষ্টই থাকে, অর্থাৎ চিত্ত এবং গুণত্রয় পরম্পর সদা একাত্ম থাকে। এই পরিস্থিতিতে ভবসাগর অতিক্রম করতে ইচ্ছুক মুক্তিপ্রদ প্রার্থী ব্যক্তি কেমন করে এই দুটিকে একটিকে অপর থেকে আলাদা করবে? ভগবান শ্রীকৃষ্ণ এবার বললেন, ব্রহ্মা দেবকুল শিরোমণি স্বয়ম্ভু অর্থাৎ আদি অনন্ত হীন আর প্রাণীকুলের জন্মদাতা। তিনি সনকাদি পরম ঋষিগণের প্রশ্ন শুনে ধ্যানমগ্ন হলেন, কিন্তু সদুত্তর অনুধাবন করতে সক্ষম হলেন না, কারণ তখন তার বুদ্ধি কর্মপ্রবণ ছিল। হে উদ্ভব, তখন ব্রহ্মা এই প্রশ্নের উত্তর প্রদান করার জন্য ভক্তিভাবে আমার সাহায্য কামনা করলেন। তখন আমি হংসরূপ ধারণ করে তার সম্মুখে উপস্থিত হলাম। আমাকে আসতে দেখে ব্রহ্মাকে সম্মুখে রেখে সনকাদি ঋষিগণ আমার অভ্যর্থনা করার জন্য এগিয়ে এলেন। চরণ বন্দনা আনতে তারা আমাকে প্রশ্ন করলেন, আপনি কে? প্রিয় উদ্ভব, সনকাদি ঋষিগণ পরমার্থ তত্ত্বের জিজ্ঞাসু ছিলেন, তাই তাদের প্রশ্নের উত্তরে তখন আমি যা বলেছিলাম তা তুমি আমার কাছ থেকে শোনো। হে ব্রাহ্মণগণ, যদি পরমার্থ রূপ বস্তু সর্বতভাবে অপরিচ্ছন্ন হয়, তাহলে আত্মার সম্বন্ধে আপনাদের এইরূপ প্রশ্ন কতটা যুক্তিসঙ্গত? অথবা আমি যদি প্রশ্নের উত্তর প্রদানের সম্মত হই, তবে তা কোন জাতি, কোন গুণ, ক্রিয়া এবং কোন সম্বন্ধ আদির সহায়তা করবে? দেবতা, মনুষ্য, পশু, পক্ষী আদি সকল শরীর পঞ্চভূত নির্মিত হওয়ার কারণে অভিন্নই এবং পরমার্থ রূপ থেকেও অভিন্ন। এই অবস্থায় আপনি কে?
আপনাদের এই প্রশ্নের মধ্যে কেবল বাণীর ব্যবহার ছাড়া আর কিছুই নেই। প্রশ্ন নৈতিক গুণযুক্ত নয়, অর্থাৎ তা অর্থহীন। মন, বাণী, দৃষ্টি ও অন্যান্য ইন্দ্রিয় সকল দ্বারা যা কিছু গ্রহণ করা হয় সব কিছু আমি ভিন্ন অন্য কিছু নয়। এই সিদ্ধান্ত আপনারা তত্ত্ববিচার দ্বারা অনুধাবন করে নিন। হে পুত্রগণ, এই চিত্ত বিষয় চিন্তা করতে করতে বিষয়ানুরক্ত হয়ে পড়ে এবং বিষয় চিত্তে প্রবিষ্ট হয়ে যায়, তাই সত্য বলে মনে হয়। কিন্তু বিষয় ও চিত্ত এই দুটোই আমার স্বরূপ জীবের দেহ উপাধি, অর্থাৎ আমার চিত্ত ও বিষয় এই দুই এর সঙ্গে কোনো সম্বন্ধ নেই। তাই বারে বারে বিষয়ে আকৃষ্ট যে চিত্ত বিষয়াসক্ত হয়ে পড়ছে, বিষয় ও চিত্তে প্রবিষ্ট হয়েছে, এই দুইকেই নিজ স্বরূপ থেকে অভিন্ন পরমাত্মার সাক্ষাৎকার পূর্বক ত্যাগ করে দেওয়া উচিত। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তি সব অবস্থায় সত্তাদি গুণ সকলের প্রভাবে হয় এবং এইগুলি হলো বুদ্ধির বৃত্তি, সচিদানন্দ ঘনের স্বভাব কখনো নয়। এই বৃত্তির সকলের সাক্ষী হওয়ার কারণে জীবের অস্তিত্ব পৃথক। এই সমস্ত সিদ্ধান্ত শ্রুতি, যুক্তি এবং অনুভূতির দ্বারা প্রমাণিত, কারণ বুদ্ধি বৃত্তি সকলের দ্বারা সংঘটিত এবং এই বন্ধনই আত্মাকে ত্রিগুণময়ী বৃত্তিসমূহ আরোপ করে। তাই এই তিন অবস্থা থেকে ভিন্ন এবং তাতে অনুগত আমার তুরীয় তত্ত্বে অবিচল থেকে এই বুদ্ধির বন্ধনকে পরিত্যাগ করতে হবে। তাতে বিষয় এবং চিত্ত দুটোরই যুগপৎ ত্যাগ হয়ে যাবে। এই বন্ধন অহংকার দ্বারা সৃষ্ট এবং এটি আত্মার পরিপূর্ণতম সত্য। অখণ্ড জ্ঞান এবং পরমানন্দ স্বরূপকে তমসাচ্ছন্ন করে। এই কথা স্পষ্ট রূপে জেনে আপনারা বৈরাগ্য অবলম্বন করুন এবং নিজ তিন অবস্থা সকলের অনুগত তুরীয় স্বরূপে অবস্থান করে সংসার চিন্তা ত্যাগ করুন। যতক্ষণ পর্যন্ত পুরুষের বিভিন্ন পদার্থে যথার্থ বুদ্ধি এবং অহং বুদ্ধি এবং মম বুদ্ধি যুক্তি সকল দ্বারা নিবৃত না হয়ে যায়, ততক্ষণ অজ্ঞানী জেগে থাকলেও বস্তুত নিদ্রাগতই রয়েছে। এই যেন স্বপ্ন অবস্থাতে জাগ্রত থাকার অনুভূতি ধারণ করা। আত্মা বিভিন্ন অন্য দেহাদি প্রতীয়মান নাম রূপধারী প্রপঞ্চর কোনো অস্তিত্ব নেই। তাই উদ্ভূত বর্ণ আশ্রম আদি ভেদ, স্বর্গাদি ফল এবং তার কারণভূত কর্ম এই সকলই আত্মার প্রয়োজনে তেমন ভাবেই অসত্য, যেমন স্বপ্নে দেখা সব কিছুই অসত্য হয়ে যায়। সে যে সত্তা জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় সকল সহযোগে বহিস্থ দৃশ্যমান ক্ষণভঙ্গুর বস্তু সকলের অনুভব করে এবং স্বপ্ন অবস্থায় জাগরিত অবস্থায় দেখা বস্তু সকল বাসনাময় বিষয় সকলকে অনুভব করে এবং সুষুপ্তি অবস্থায় সেই সব বস্তু সকলকে একত্র করে তা লয়কেও অনুভব করে থাকি। সেই বস্তু তো একই। জাগ্রত অবস্থায় ইন্দ্রিয় আর স্বপ্ন অবস্থায় মন আর সুষুপ্তি অবস্থায় সংস্কারজাত বুদ্ধিরও সেই প্রভু। সেই ত্রিগুণময়ী সেই তিন অবস্থার সাক্ষী। যে আমি স্বপ্ন দেখল, যে আমি নিদ্রাভঙ্গ হলো, সেই আমি জাগ্রত রয়েছি, এই স্মৃতি বলে একই আত্মার সমস্ত অবস্থায় বর্তমান থাকা প্রমাণিত হয়ে যায়। এইরূপে বিচার সহযোগে মনের এই তিন অবস্থা সকল ত্রিগুণ দ্বারা মায়া সহযোগে আমার অংশস্বরূপ জীবে
কল্পনা করা হয়েছে, কিন্তু আত্মা প্রসঙ্গে এই কল্পনা সর্বতোভাবেই অসত্য। এই জ্ঞানে আপনারা অনুমান যে সদাচারযুক্ত। আর ব্যক্তিদের কাছ থেকে উপনিষদ সকলের শ্রবণ এবং তীক্ষ্ণ জ্ঞান খড়গ দ্বারা সকল সংশয়ের মূল অহংকারকে ছেদন করে হৃদয়ে অবস্থিত আমি রূপ পরমাত্মাকে ভজনা করুন। এই জগৎ মনের বিলাস মাত্র, দৃশ্যমান হলেও অনিত্য, অলাদ চক্র সম, অত্যন্ত চঞ্চল প্রকৃতির এবং ভ্রান্ত। এই রূপ বোধ থাকা প্রয়োজন। জ্ঞাতা জ্ঞেয় ভেদ বিরহিত এক জ্ঞান স্বরূপ আত্মায় বহু রূপে পতিত হয়ে থাকে। এই স্থূল শরীর, ইন্দ্রিয় এবং অন্তঃকরণ রূপ তিন প্রকারের বিকল্প গুণ সকলের পরিমাণের সৃষ্টি এবং স্বপ্নবৎ মায়ার খেলা, অজ্ঞানতা প্রসূত কল্পনা মাত্র। তাই সেই দেহাদি রূপ দৃশ্য থেকে দৃষ্টি অপসৃত করে ইন্দ্রিয়গম্য বস্তু সকল থেকে মুক্ত ও তৃষ্ণাদি বিরহিত হয়ে আত্মানন্দ অনুভূতিতে প্রতিষ্ঠিত হয়ে যান। যদিও সময়ে সময়ে বিশেষ করে আহার আদি গ্রহণকালে এই দেহাদি প্রপঞ্চ দৃশ্যমান হয়ে পড়ে, তবুও তা তো পূর্বেই আত্মা বস্তুরহিত ও অসত্য জ্ঞানী ত্যাগ হয়ে গেছে। তাই তা আবার ভ্রান্তিযুক্ত মোহ উৎপন্ন করতে সমর্থ হতে পারে না। দেহোৎপাত পর্যন্ত সংস্কার মাত্র রূপে তার প্রতীতি হয়ে থাকে। যেমন যেমন মদ্যপ উন্মত্ত ব্যক্তির পরিধেয় বস্ত্র সম্বন্ধে হুঁশ থাকে না, তেমনভাবেই সিদ্ধ পুরুষও এই নশ্বর দেহ সম্বন্ধে উদাসীন থাকে। যে শরীরে তার স্বরূপ দর্শন হয়েছে, তার প্রারব্ধ অনুসারে দাঁড়িয়ে অথবা বসে আছে, অথবা দৈবক্রমে কোথাও গমন করেছে, অথবা কোনো স্থান থেকে প্রত্যাগমন করেছে, তার ওপর তার দৃষ্টি থাকে না। প্রাণ ও ইন্দ্রিয় সকল সহ এই শরীর প্রারব্ধধীন। তাই যতক্ষণ পর্যন্ত আরম্ভ কর্ম অর্থাৎ কর্মের বীজ সংস্কার রূপে থাকে, ততক্ষণ পর্যন্ত প্রাণ ইন্দ্রিয় আদির দেহকে আশ্রয় করে সেটিকে ফলীভূত করার প্রতীক্ষয় হয়ে থাকে। সেই প্রতীক্ষা থেকেই যায়। কিন্তু আত্মবস্তু সাক্ষাৎকারী এবং সমাধিতে যোগারূঢ় ব্যক্তি স্ত্রী, পুত্র, ধনসম্পদ আদি প্রবঞ্চযুক্ত শরীরকে আর কখনো স্বীকার করে না, নিজের বলে মনেই করে না। যেমন জাগরিত ব্যক্তি স্বপ্নদৃষ্ট শরীরকে স্বীকার করে না। হে সনক আদি ঋষিগণ, আমি আপনাদের যা কিছু বলেছি সবই সাংখ্য এবং যোগ, এই দুটির গোপনীয় রহস্য। আমি স্বয়ং ভগবান আপনাদের তত্ত্বজ্ঞান উপদেশ করার উদ্দেশ্যেই আমার আগমন, এই কথা জানবেন। হে বিপ্রবর, আমি যোগ, সাংখ্য, সত্য, ঋত, তেজ, শ্রীকৃতি এবং দম এই সবের পরম গতি, পরম অধিষ্ঠান। আমি নির্গুণ এবং নিরপেক্ষ, তবু সাম্য, অনাসক্তি আদি সকল গুণ আমারই সেবা করে থাকে, আমাতেই অধিষ্ঠিত থাকে। কারণ আমি সকলেরই হিতকাঙ্ক্ষী, সুহৃদয়, প্রিয়তম এবং আত্মা। বস্তুত তাকে গুণ বলাও ঠিক নয়, কারণ তা সত্তাদি গুণের পরিণাম নয়, তা নিত্য। হে প্রিয় উদ্ভব, এইভাবে আমি সনকাদি মুনিদের সংশয় নিরসন করেছিলাম। তারা পরম ভক্তির সহকারে আমার পুজো করেছিলেন এবং স্তুতি সহকারে আমার মহিমাও কীর্তন করেছিলেন। যখন সেই শ্রেষ্ঠ ঋষিগণ উত্তম রূপে আমার পূজা ও স্তুতির সাঙ্গ করলেন, তখন আমি ব্রহ্মার সম্মুখে অদৃশ্য হয়ে নিজ ধামে প্রত্যাগমন করলাম। রাধে রাধে।
এখানেই কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী গুরুদেবের কৃপায় শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।